হজরত সোলায়মান আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন মহান নবী। আল্লাহ তাআলা তাকে এমন এক বিশাল সাম্রাজ্য দিয়েছিলেন যা পৃথিবীর ইতিহাসে আর কোনো মানুষ পায়নি। জিন, ইনসান, পশু পাখি এবং বাতাস সবকিছুই ছিল তাঁর আজ্ঞাবহ। তিনি পশু পাখির ভাষাও বুঝতে পারতেন। একবার হজরত সোলায়মান আলাইহিসসালাম তাঁর বিশাল সেনাবাহিনী নিয়ে এক অভিযানে বের হলেন। সেই বাহিনীতে শুধু মানুষ নয়, ছিল হাজার হাজার জিন এবং ঝাঁকে ঝাঁকে পাখিরাও। তাদের পদভারে চারপাশ কেঁপে উঠছিল। যেতে যেতে পুরো বাহিনী একটি উপত্যকায় এসে পৌঁছাল। সেই উপত্যকাটি ছিল পিঁপড়েদের রাজ্য। চারদিকে লাখ লাখ পিঁপড়ে তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত ছিল। বিশাল বাহিনীর ধেয়ে আসার আওয়াজ পেয়ে পিঁপড়েদের রানী ভীষণ চিন্তিত হয়ে পড়ল। পিঁপড়েদের রানী তখন তার পুরো জাতিকে সতর্ক করে চিৎকার করে বলল, হে পিঁপড়ের দল, তোমরা দ্রুত তোমাদের গর্তে ঢুকে পড়ো, অন্যথায় সোলায়মান এবং তার বাহিনী তোমাদের অজান্তেই পায়ের তলায় পিষে মেরে ফেলবে। আল্লাহ তাআলা অলৌকিকভাবে পিঁপড়েদের রানীর এই কথা হজরত সোলায়মান আলাইহিসসালাম এর কানে পৌঁছে দিলেন। বহুদূর থেকে একটি ছোট্ট পিঁপড়ের এমন দূরদর্শিতা এবং নিজের জাতির প্রতি ভালোবাসা দেখে নবী মৃদু হাসলেন। তিনি তখনই তাঁর বিশাল বাহিনীকে থামার নির্দেশ দিলেন। লাখ লাখ সৈন্য থমকে দাঁড়াল। সোলায়মান আলাইহিসসালাম আল্লাহর দরবারে হাত তুলে শুকরিয়া আদায় করে বললেন, হে আমার প্রতিপালক, তুমি আমাকে ও আমার পিতামাতাকে যে নেয়ামত দিয়েছ তার জন্য আমাকে কৃতজ্ঞতা প্রকাশ করার তৌফিক দাও, আর আমাকে তোমার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করো। এরপর তিনি পিঁপড়েদের রানীকে ডেকে পাঠালেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কেন তোমার দলের পিঁপড়েদের গর্তে ঢুকে যেতে বললে? তুমি কি জানো না আমি আল্লাহর নবী? আমি কখনো কারও ওপর জুলুম করি না। পিঁপড়েদের রানী অত্যন্ত বিনয়ের সাথে উত্তর দিল, হে আল্লাহর নবী, আমি জানি আপনি জুলুম করবেন না, কিন্তু আপনার বাহিনীর বিশালতা দেখে আমার ভয় হয়েছিল আপনার সৈন্যরা হয়তো বুঝতেই পারবে না যে তাদের পায়ের নিচে পিষ্ট হয়ে একটি পুরো জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। আমি কেবল আমার জাতির সুরক্ষার জন্য তা বলেছিলাম। একটি ছোট্ট পিঁপড়ের এমন বুদ্ধিদীপ্ত উত্তর এবং আল্লাহর নবীর সেই ন্যায়বিচার ও দয়া দেখে পুরো বাহিনী মুগ্ধ হল। সোলায়মান আলাইহিসসালাম পিঁপড়েদের কোনো ক্ষতি না করে তাদের উপত্যকা এড়িয়ে অন্য পথ দিয়ে তাঁর বাহিনী নিয়ে এগিয়ে গেলেন। গল্পের শিক্ষা। এই গল্প আমাদের শেখায় যে ক্ষমতা বা শক্তি যত বড়ই হোক না কেন, অহংকার না করে সবসময় বিনয়ী হতে হয়। হজরত সোলায়মান আলাইহিসসালাম এত বড় শাসক হয়েও একটি ছোট্ট পিঁপড়ের জীবনকে মূল্য দিয়েছিলেন। সৃষ্টির সবচেয়ে ছোট জীবকেও কখনো তুচ্ছ মনে করতে নেই এবং যেকোনো পরিস্থিতিতে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা উচিত।